সারা বাংলাদেশে নিম্ন চাপের যখন বৃষ্টিতে সারা বাংলাদেশের মানুষ যখন কষ্টতে ভুগছে, তখনই বেকায়দায় পড়েছে কিছু নিম্ন আয়ের মানুষ। ভাই খ্যাপ ভালো পাই না ভাই, কারণ বৃষ্টিতে মানুষ না বেরোতে পারলে কিভাবে হবে? ভালো জীবন যায় না ভাই, খ্যাপই না হলে ভালো জীবন যাবে কি করে? অনেকে তো জ্বরই হয়, কষ্ট হয় তো ভাই, কষ্ট ছাড়া জীবন চলে না। তাদের জীবিকা নির্বাহ করে এই রাস্তায়। যে সকল রিক্সা চালক রয়েছে তারা বলছেন এই অতিরিক্ত বৃষ্টির কারণে বেশ কিছুদিন যাবৎ তাদের যে ইনকাম সেটি কিন্তু কমে গিয়েছে, এবং অতিরিক্ত বৃষ্টির কারণে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। ইনকামের সোর্স সেটি কিন্তু একেবারে সীমিত হয়ে গেছে। সেক্ষেত্রে তাদের সংসার চালানো অনেকটাই কষ্টের সম্মুখীন হচ্ছে বলে তারা বলছেন। এখানে প্রায় 1 ঘন্টার উপরে আইছি, এমন একটা যাত্রী পাইনি। মানে একদিন হইলে তার 3 দিন হয় না, একদিন যদি কামাই হয় তার 3 দিন কামাই ভালো হয় না। এই হলো পরিস্থিতি। আর যাও, আমি তো পায়ে রিক্সা চালাই ম্যানুয়াল, যাও তো সেরকম না, সব খালি অটো রিক্সা ওঠে, তো ধরে ছাইড়ে দেয়, টাকা খাইয়া অটো বন্ধ করতে পারে না। কোনো সরকার এই বাংলাদেশ তো অটো বন্ধ করে পারতেছে না। অটোর লেগে খুব দুঃখিত আছি আমরা, আমাদের ইনকামই নাই। এখন তো অটো ড্রাইভার তো সব লোকেশন চিনে না, সব জায়গা চিনে না, সব প্রতিষ্ঠান চিনে না। ওই পেশেন্টার গোলাবাড়ি খায় তখন আমাদের কাছে আয় আইলি, তখন আমরা তো চিনি। ঢাকার এমন কোনো অলিগলি নাই। আমি বিশেষজ্ঞ, লোকেশন বিশেষজ্ঞ, একজন রিস্কালান। আমার যে ঢাকা চিনাইবো, ঢাকার রাজধানী, তার মায়ের জন্মে গর্ব আছে, আমাদের জন্ম হইলে নাকি ওই বাড়ি বাড়ি খায় তখন 10 টাকা 20 টাকা বেশি লই। আবার কত জারি মুড়ি দেয়, চিনো না হ্যান ত্যান, কিন্তু এই কিছু চিনে না। এই হলো বিষয়। বাংলাদেশটা চলছে উল্কি দুর্কির করছে। আগের মধ্যে ইনকাম নাই, হাসিনা পলাই যাওয়ার পরে কোনো কামাই কাজে কোনো কিছু নাই। টাকা পয়সা সব নিয়ে গেছে, দুর্নীতি করে ছাত্র মাত্র মারিয়ে গেছে, কিন্তু আমাকেও একবারে মেরে দিয়ে গেছে। রিস্কালে কোনো কামাই নাই, অটো রিস্কা ধরে আবার ছাইড়ে দেয়, একবার বন্ধ করতে পারতেছে না। এবং যে সকল ঝালমুড়ি রয়েছে, যারা ঝালমুড়ি রাস্তায় রাস্তায় বিক্রি করে বেড়ান, তাদের ইনকাম একেবারে কমে গেছে বলে তাদের দাবি। এই অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে তাদের এই ঝালমুড়ি বিক্রি হচ্ছে না। সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত যেখানে 1000 থেকে 1500 টাকা বিক্রি হয়, সেখানে সেই ঝালমুড়ি সকাল থেকে দুপুর পর্যন্ত 80 টাকায় তারা বিক্রি করতে পেরেছে, এমনকি তারা বলছেন। আমরা বৃষ্টি হতো, মানুষ চলাফেরা নাই, মানুষ তো বৃষ্টি নাকি তো আর সময় সময় গরবন্দি থাকে। ব্যবসা তো ছিল প্রকৃতির সামনে, প্রকৃতি তো ভালো না হলে ব্যবসা ভালো হবে না, প্রকৃতি ভালো হলে ব্যবসা ভালো হবে। 80 টাকা কি ওই 1000-1500 টাকা। টানা বেশ কিছুদিন যাবৎ এই বৃষ্টির কারণেই এখন পর্যন্ত তাদের যে ইনকামের সোর্স সেটি কিন্তু কমতে শুরু করেছে, এবং নিম্ন আয়ের মানুষরা বলছেন এই অতিরিক্ত বৃষ্টির কারণেই কিন্তু তাদের দিন দিন আয় কমে যাচ্ছে। নয়ন মাহমুদ, RTV, ঢাকা।